কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। সাম্প্রতিক ছত্রাক সিনেমাকে কেন্দ্র করে ফেসবুকে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। অভিনেত্রী পাওলি দাম আর নগ্নতা এখন সমার্থক। পাওলি দামকে দেখলেই তার কাপড় খোলাতে ইচ্ছে করে। অনেকে এমন মনে করেন যে সিনেমায় নগ্ন হতে পারেন পাওলি দাম, কিন্তু কেউ নগ্ন হতে পারলে তাকে নগ্ন করতে হবে। তাই পাওলি দামকে নগ্ন করার জন্য লেখা হয়েছে সিনেমার গল্প। ছত্রাক এর স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি। পাওলি দাম অভিনীত ছত্রাকের যৌন দৃশ্যের খোঁজ সেই সময় যে কতজন করেছিলেন তার ঠিক খোঁজ মেলেনি। তবে ওই খোঁজের পরে অনেকের মোবাইল ফোনেও সেভ করা থাকতো পাওলি দামের সেই যৌন দৃশ্য। কিন্তু ছত্রাকের ছোঁয়া পাওয়ার কয়েক বছর পরে বাংলা সিনেমায় এখন পাওলি দামের নগ্নতার মাধ্যমে পুরুষতন্ত্রকে আরো বেশি আঁকড়ে ধরা হচ্ছে, যার জেরে আধুনিক ও মানবতন্ত্রে বিশ্বাসী হওয়ার পরিবর্তে মানুষ আরো বেশি প্রাচীনপন্থী হয়ে যাচ্ছে। কেন? একই সঙ্গে তসলিমা নাসরিনের এমন আক্ষেপ যে পথের পাঁচালীর মতো সিনেমা করার মতো পরিচালক পশ্চিমবঙ্গে নেই। শুধু তাই নয়, পথের পাঁচালীর মতো সিনেমা করার জন্য পশ্চিমবঙ্গে কোনো পরিচালকের জন্ম হবে না। এই প্রসঙ্গে লজ্জার শিল্পীর এমন যুক্তি যে বাংলা সিনেমায় এখন দুরবস্থা চলছে, তাই এখনকার বাংলা সিনেমার গল্প ও ডায়ালগগুলি আজগবি, যে কারণে কয়েকজন পরিচালকের সিনেমা কিছুটা সময় দেখতে পারেন তসলিমা নাসরিন, এবং ওইসব পরিচালকের বাইরে অন্য কেউ বাংলা সিনেমা বানাতে পারেন বলেও তিনি মনে করছেন না। তবে লেখিকার অনুগামীরা যেমন ফেসবুকে তার বিস্ফোরক ওই মন্তব্যকে সমর্থন করেছেন, তেমনি তার ওই মন্তব্যের জেরে ওই বাংলা সিনেমা এবং অভিনেত্রী পাওলি দামের প্রচার হয়ে গেল বলেও মনে করছেন। একই সঙ্গে কেউ কেউ এমনও বলছেন যে বাংলা সিনেমায় নগ্নতা এলেই কেন এই ধরনের প্রশ্ন ওঠে। সম্প্রতি ওই বাংলা সিনেমার নাম ক্ষত। বৃষ্টি টৃষ্টি এলে পপকর্ন খেতে খেতে ছবি টবি দেখতে মন্দ লাগে না বলে ফেসবুকে জানিয়েছেন তসলিমা নাসরিন, অথচ ক্ষত দেখতে গিয়ে ক্ষত বিক্ষত হয়েছেন লজ্জার শিল্পী। তার জেরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। কি বলেছেন তসলিমা নাসরিন? ফেসবুকে লজ্জার শিল্পী এমনই বলেছেন যে পাওলি দামকে দেখলেই কি ওর কাপড় খোলাতে ইচ্ছে করে চিত্র পরিচালকদের। এক সময় দেখতাম ছেলেরা তাদের মোবাইলে পাওলির একটা সেক্স দৃশ্য সেভ করে রেখেছে। অনেককে বলতেও শুনেছি পাওলি উলঙ্গ হতে পারে ছবিটাতে। আচ্ছা, কেউ উলঙ্গ হতে পারলেই কি তাকে উলঙ্গ করতে হবে? ক্ষত দেখে মনে হয়েছে পাওলির জন্য গল্পটা লেখা হয়েছে, পাওলিকে উলঙ্গ করার জন্য। দিন দিন মানুষ আধুনিক হবে, মানবতন্ত্রে বিশ্বাসী হবে, তা নয় আরো বেশি প্রাচীনপন্থী হচ্ছে, আরো বেশি আঁকড়ে ধরছে পুরুষতন্ত্রকে। শিল্প সাহিত্যের জগতে বড্ড বেশি মাথামোটা লোক ঢুকে গিয়েছে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।